এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু আবার আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের লুকটাও কিন্তু সরস্বতী পুজোর মেকআপ লুকেরই মেকআপ সিরিজেরই একটা লুক। তো আজকের লুকটাও কিন্তু খুব ইজি ওয়েতে উইন্টার স্পেশাল একটা মেকআপ লুক হিসেবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর আজকে কিন্তু একেবারেই শাড়ি ছেড়ে জামা বা চুড়িদার বা সালোয়ার তোমরা যাই বলো না কেন তার উপরে লুকটা রেখেছি। তো যারা টিনেজাররা আছো ভাবছো শাড়ি পরবে না, চুড়িদার বা সালোয়ার পরবে, তারা কিন্তু এই লুকটা অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো। খুব ইজি ওয়েতে এটা শেয়ার করেছি। আর পুরোটাই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট শেয়ার করার জন্য। তো এই ভিডিওতেও কিন্তু কিছু নয়েজ আসতে পারে, প্লিজ সেটাকে একটু মানিয়ে নিও। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো আমি কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট উইপস দিয়ে। আর এর আগে কিন্তু আমি ফেস ওয়াশ ইউজ করেছিলাম, তারপরে আমি ওয়েট উইপস দিয়ে ক্লিন করেছি। এরপর কিন্তু আলপস গুডনেসের একটা টোনার নিয়ে নিয়েছি। যেহেতু শীতকালে প্রত্যেকেরই স্কিন কম বেশি একটু ড্রাই হয়ে যায়, তাই জন্য এই টোনারটা খুবই ভালো। তারপরে দেখো আমি এখানে বায়োটিকের মর্নিং নেক্টার ময়শ্চারাইজার নিয়েছি। শীতকালে যাদের স্কিন ড্রাই হয়ে যায় বা হালকা ড্রাইনেস থাকে বা নর্মাল স্কিন, তারা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারবে। তার কারণ এটা অয়েলি স্কিনে খুব প্রবলেম ক্রিয়েট করবে, যেহেতু এটা অয়েল বেশি রয়েছে এর মধ্যে। এরপর দেখো আমি মেকআপটা যাতে গ্লো আসে বা মেকআপের মধ্যে একটা গ্লো আসে, সেই কারণে কিন্তু আমি এখানে সুইস বিউটি রিয়েল ইলুমিনেটিং প্রাইমার নিয়ে নিয়েছি। এতে কিন্তু মেকআপটা ইনার একটা গ্লো প্রোভাইড করে দেবে তোমাকে, যাতে তোমার ফেসটা খুব সুন্দর লাগবে, তার সাথে নিজেকেও কমফোর্টেবল ফিল করবে। এরপর দেখো আমি এখানে ফাউন্ডেশন হিসেবে নিয়ে নিয়েছি মেবলিন ফাউন্ডেশন, আর যা শেড ছিল 128। যারা আমার স্কিন টোনের মতো রয়েছে তারা কিন্তু চোখ বন্ধ করে 128টা ইউজ করতে পারো। তার কারণ মেবলিনের এই ফাউন্ডেশনগুলো কি হয়, ওয়ান শেড একটু অক্সিডাইজ হয়, তো সেই ক্ষেত্রে ওয়ান শেড আমাদেরকে লাইট নিতেই হয়। তো দেখো আমি ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি এখানে ব্রাশের সাহায্যে পুরো মেকআপটা ব্লেন্ড করেছি। আর এবারে কিন্তু আমি এখানে ইনসাইডেরই একটা কনসিলার নিয়ে নিয়েছি, যার শেড ছিল LN13। এটা কিন্তু আমার স্কিনের জন্য একদম পারফেক্ট, যেহেতু এটাও অক্সিডাইজ হয়। প্রতিটা প্রোডাক্ট সবসময় চেষ্টা করবে যেগুলো অক্সিডাইজ হবে তোমরা জানো, সেগুলো সবসময় 1 থেকে 2 শেড লাইট তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে। তো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করছি ব্রাশের সাহায্যে। আমি মেকআপটা সবসময় বলি যতটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারবে ততটাই ভালো, কারণ তাতে কিন্তু তোমরা প্রতিটা জিনিসেরই ফুল কভারেজটা পাবে। আর ব্লেন্ডার ইউজ করলে সবসময় তার কভারেজটা একটু কমে। লাইক ধরো ফুল কভারেজ একটা ফাউন্ডেশন ইউজ করছো, সেক্ষেত্রে কিন্তু একটা শেয়ার বা মিডিয়াম কভারেজ পাবে, তবে হ্যাঁ তাকে তুমি আবার বিল্ডেবল করতে পারো। এরপরে দেখো আমি এখানে ব্লাশার হিসেবে ইউজ করে নিয়েছি কিন্তু ব্লু হেভেনের কিস অ্যান্ড ব্লাশ, আর এটা শেড ছিল কোরাল। আর শীতকাল অথচ ব্লাশার লাগাবো না, এটা কিন্তু হতেই পারে না। শীতকাল আমরা সবসময় কিন্তু একটা পিচ কালারের, মানে যারা লাইট স্কিন টোন বা আমার স্কিন টোনের রয়েছে তারা কিন্তু অবশ্যই শীতকালে একটা পিচ কালার বা একদম নিউড পিঙ্ক কালারের ব্লাশার লাগাবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর শীতকালে সবসময় কিন্তু আমরা ব্লাশার লাগাবো, কারণ ব্লাশার লাগালে আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এরপরে দেখো আমি কিন্তু ভালোভাবে ফেসের যে বেসটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু ভালোভাবে সেট করে নিয়েছি ইনসাইডে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আর এরপরে কিন্তু আমি ডিরেক্ট চলে গিয়েছি আমার আই মেকআপে। আর আজকের আই মেকআপটা কিন্তু খুব লাইট একটা আই মেকআপ রাখবো, তার সাথে কিন্তু ড্রেসের সাথে একেবারে ম্যাচ করে একটা আই মেকআপ করেছি। দেখতেই পাচ্ছ, ফার্স্টে ক্রিজের উপর ইয়েলো কালার ভালোভাবে ব্লেন্ড করেছি, তারপরে আউটার কর্নারে একটা রেডিশ অরেঞ্জ দিয়ে সেটাকে ব্লেন্ড করে তার উপর রেড দিয়েছি, এবং একদম ইনার কর্নারে ইয়েলো কালারটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর আজকেও কিন্তু দেখো আমি লাইনার পরিনি, লাইনারের বদলে কিন্তু আমি এখানে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ভালোভাবে সেটাকে লাইনারের মতো করেই পরে নিচ্ছি, আর একদম আউটার কর্নার থেকে একটু স্মাচ করে নিচ্ছি। আর এইভাবে লাইনার পরলে কিন্তু লাইনার পরা হবে না, অথচ খুব সুন্দর লাগবে, মনে হবে লাইনার পরেছো। আর এটা কিন্তু অনেকটা বেশি লং লাস্টিং হয়, কারণ লাইনার পরতে গেলে অনেক সময় আমাদের প্রবলেম হয়, ঘেটে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার চান্সেস খুবই কম। এরপরে দেখো আমি এখানে আমার মাস্কারা লাগিয়ে নিয়েছি। আর মাস্কারাটা ছিল কিন্তু মেবলিনের হাইপার মাস্কারা। এটা আমি ফ্রিতে পেয়েছিলাম, বাট ফ্রিতে পাওয়া হলেও খুব ভালো একটা প্রোডাক্ট, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। এরপরে দেখো আমি এখানে আমার নোজটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলটা কিন্তু মাস্ট, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে নোজের জন্য কিন্তু, মানে নোজ
নোজ কন্ট্রোলিংয়ের অভাবে কিন্তু ফেসের স্ট্রাকচারটা গন্ডগোল হয়ে যায়। আর এরপরে কিন্তু আমি আমার সমস্ত জায়গায় যে এরিয়াগুলোতে কন্ট্রোল করার প্রয়োজন আছে কন্ট্রোল করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি এখানে আমার ফেসে ব্লাশার ইউজ করেছি আইম্যাজিকের প্যালেট থেকে। আর তারপর কিন্তু দেখতেই পাচ্ছ ব্লু হেভেনের ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করতেই হবে। আর তারপরে কিন্তু আমি এখানে হাইলাইটার লাগাচ্ছি, যাতে হাইলাইটারটা অনেক বেশি গ্লোয়িং এফেক্ট দেয় আর তার সাথে কিন্তু অনেকটা লং লাস্টিং হয়। তো দেখতেই পাচ্ছ হাইলাইটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি ফেসে। তার সাথে কিন্তু আমি আমার গলার যে হাড়গুলো উঁচু উঁচু হয়ে আছে সেগুলোতেও কিন্তু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর হাইলাইটারটা ছিল কিন্তু ইনসাইটের এইচডি হাইলাইটার প্যালেট থেকে। এরপরে দেখো আমি এখানে লিপস্টিক পরে নিয়েছি। এটা কিন্তু ছিল মাই গ্ল্যামের লিপস্টিক। তোমরা প্রত্যেকে জানো 1 টাকায় পাওয়া লিপস্টিক, খুবই ভালো লিপস্টিকটা, আর সেটাও কিন্তু অসম আর অনেকটা টাইম লং লাস্টিং হয়। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। এরকম অনেক 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 ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের লুক দেখতে চাও, আমি সেই ধরনের লুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওতে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই সেগুলো কিন্তু ভালোভাবে দেখো। আমি সমস্ত কিছু প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাছাড়াও প্রচুর 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 প্রোডাক্ট নলেজ জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ কিন্তু আমার চ্যানেলের প্রতিটা ভিডিও তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে দেখতে থাকো। বাই।